একবারে চলে যাচ্ছি। আজকে মনে হচ্ছে যে আমি মালয়েশিয়া থেকে চলে যাচ্ছি। এতদিন আমার মনের কথা দেখেন, আমার ঘরের কি এই যে সব ফাইনাল গুজগাছ। আমার মনে হয় বড়টা আমরা গ্রামে নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমাদের একদম ফাইনাল প্যাকিং ট্যাকিং একদম রেডি, সব গুছিয়ে ফেলছি। এই যে সব কিছু গোছানো একদম রেডি। আর এই যে আমাদের সব লাগেজ টাকেজ সব প্যাকিং করা শেষ। আজকেই আমাদের হচ্ছে রাতে ফ্লাইট, আজকে রাতে আর কি। তো আমরা হচ্ছে বের হয়ে যাব, আর বেশিক্ষণ নাই বের হতে। টুকটাক হাবি জাবি আছে, এগুলো যাওয়ার সময় ফেলে দিব এই আর কি। আর এই হচ্ছে একদম সব কিছু ক্লিন, আবার একটু ক্লিন করে দিলাম। আজকে আবার একটু বাড়িওয়ালা আসবে আর কি, জাস্ট দেখে টেখে তারপর হচ্ছে একদম লক টক করে যাবে আর কি। মানে আমরা লক করে মেল বক্সে চাবি টাবি রেখে যাব, ও জাস্ট আরেকবার একটু দেখে যাবে আইসা। এই হচ্ছে এই যে আমার রান্নাঘরটা, খুব মিস করব এই জায়গাটা, আমি খুব মিস করব। কিছু কষ্ট লাগতেছে, বলে বোঝাইতে পারবো না আপনাদের। আমি রান্না করে যখন আসতাম এই দৃশ্যটা দেখতাম আর রান্না করতাম, এত ভালো লাগতো। আর এই রান্নাঘরটা না প্রচুর বাতাস আসতো, মানে আমি যত রান্না করতাম অত একটা খারাপ লাগতো না, অত একটা গরম লাগতো না। আর আমি একটু রান্না করতাম, বাইরের দৃশ্য দেখতাম, এদিকে যে স্কুলটা বাচ্চারা খেলাধুলা করতো এগুলা দেখতাম। হ্যাঁ, সকালবেলা উঠে এদিক দিয়ে রান্না করে আসলেই নাস্তা রেডি করতে, তা যখন আসতাম এদিক দিয়ে তাকায় থাকতাম। এই দৃশ্যগুলো মানে খুবই মিস করব, কি যে ভালো লাগতো এই দৃশ্যগুলা। আসলে একটা জায়গায় অনেক বছর থাকলে এত মায়া লাগে। তো ভাবলাম যে এই ঘরটা আবার একটু ভিডিও করে নেই, এই আর কি। সব কিছু আমরা রাতে বের হয়ে যাব, রাতে ফ্লাইট। সারাদিন আছে টুকটাক অনেক কাজ করছি, মানে আরও অনেক কিছু ছিল না, একদম ফাইনাল একটা প্যাকিং বাকি থাকে না, তো সব কিছু ফালাই টালাই ফাইনাল প্যাকিংটা সারলাম। তো একটু পরে ভাবির বাসায় যাব, ভাবি রান্না বান্না করে রাখছে, ভাবির বাসায় খেয়ে আসবো। তো এই আর কি, যাক, দোয়া করেন আমরা যেন সেই সালামতে পৌঁছাইতে পারি, সবাই দোয়া করেন। অবশ্য আমার এই ভিডিওটা যখন দিব সেটা হয়তো বাংলাদেশে গিয়ে পৌঁছানোর পর দেওয়া হবে, এখন আর দেওয়া হবে না, কারণ এখন আর ওই সময় নাই এডিট করে। এখন হয়তো বাংলাদেশে পৌঁছে গিয়ে তারপর হচ্ছে দিব ইনশাল্লাহ ভিডিওটা। এই সিনটা খুব মিস করবো আমি। এখানে একটা সোফা ছিল না, তো ঘুম থেকে উঠে আমি আগে জানালাটা খুলে তারপর এই সোফাটার মধ্যে বসতাম, তারপর এখান দিয়ে বাতাস আসতো, বসে বসে অনেকক্ষণ যাবৎ বাইরের দৃশ্য দেখতাম, তারপর আস্তে ধীরে নাস্তা রেডি করতে যাইতাম বা চা খাইতাম। এখানে বসে আমি বেশিরভাগ চা খাইতাম সকালবেলা। তো এই হচ্ছে কথা। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, একটু পরে ভাবির বাসায় যাবো, ভাবি রান্নাবান্না করছে, তো খেতে যাবো ইনশাল্লাহ। তো পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই যে আমাদের বাড়িওয়ালা গেল আর আমরা আসলাম, ওই তো দেখে চাবি টাবি নিয়ে গেছে,
কাঠ টাট। আর হচ্ছে যে ভাবি রান্না করে রাখছে কখনই, খুবই ক্ষুধা লাগছে। এই যে মুরগির মাংস, তারপর হচ্ছে পোলাও, আর এই যে খাসির মাংস, অনেক সুন্দর ফ্লেভার বাইরেছে। আর হচ্ছে সালাদ। এখন আর বেশি, হ্যাঁ কাঠ 2টা নিয়ে গেছে, আরেকটা রাখছে, ওইটা আর কি ওইটা ম্যানেজমেন্টে জমা দিয়ে খেয়ে দেবো আর কি। একার লগে কথা কয় সারাদিন, যাক ভালো হয়েছে, দাবি বিরত করবো না, সারাক্ষণ বন্ধুর সাথে কথা কেবো। দাবি বলে ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। বা আমার খালি বাসাটা একটু ভিডিও করলাম, বাবির বাসাটা একটু ভিডিও করি। হ্যাঁ আহেন সেটাই, হ্যাঁ খালি বাসা ট্যুর। বাবা আর ভিডিও করতে পারো না, চলো চলো। আছে ভাবি আর আমি হচ্ছে এই যে কি জানি বলে আমাদের বাসার নিচে সেলুনটায়, সেলুন আছে, চাইনিজ সেলুন। এই সেলুনটায় 8 বছর যাবত ধরে আমি মানে ভাবতেছি যে আসবো শেষ মুহূর্তে যাওয়ার টাইমে তারপরে ভাবলাম যে একটু চুলগুলো সেট করে যাই, কারণ বাংলাদেশে যে গরম, ভাবলাম যে একটু শর্ট করবো আর কি। এই আর কি আসলাম, ভাবিকে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম ভাবির বাসায়, খেয়ে টেয়ে তারপর আসলাম, এই আর কি। বড় না ভাবি, কত কিছু আসছে না। আপনার বেডরুমটা অনেক বড় ভাবি। বেডরুমে একটা বড় খাট, তারপরে দুইটা আরেকটা আমাদের আলমারি, পরে আরেকটা ছিল না নাকি দুইটাই ওই ঘরে ছিল। তারপরে এখানে একটা সোফা, তারপরে একটা হলো রায়ানের পড়ার টেবিল, অনেক কিছু আসছে এর মধ্যে। আপু আর ভাবি আসছে। আসতে পারবো না এই বাসাটায়, শেষ দেখা আসলে আর আসতে পারবো না। আমার এই সন্ধ্যা থেকে নামাজ পড়ে বারান্দায় এই জানলার দিকে তাকাই রয়েছে, আমার মানে এমন খারাপ লাগতেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। রেডিওতে ইচ্ছা করতেছে না, যে রেডিওতে ইচ্ছা করতেছে না। মানে এখন মনে হচ্ছে চলে যাচ্ছেন, কিন্তু এতদিন মনে হয়েছে যে না, মানে আল্লাহ কিছু একটা হবে, শুনবো যে ভাবি যাচ্ছে না, ভাবি থেকে যাবে। এটাই চিন্তা করছিলাম এতদিন, এটাই মনে প্রাণে এটাই আশা করছিলাম। কি করবো, আল্লাহ রিজিকে রাখে না, রিজিকে রাখে না, আল্লাহ এটুকুই রাখছে রিজিক। আজকে মনে হইতেছে, মানে এতদিন আমার মনেই হয় নাই যে আমি যাবো গিয়ে, আজকে মনে হইতেছে যে আসলে যাইতেছি কি আমার। তাই তো রেডি হয়ে গেছি, ভাবিরা চলে গেল, ভাবিরা রেডি হয়ে আসতেছে। ভাবি, জারাপু, সব রাফি ভাই সবাই যাবে এয়ারপোর্টে আমাদের দিয়ে আসতে। তো আমি আমার মুখটা ফেটে যাচ্ছে, আমি জানি না কেন এত খারাপ লাগতেছে। ভাবিরা আসছিল, ভাবিদের সব কিছু ছেড়ে একবারে চলে যাচ্ছি। আজকে মনে হচ্ছে যে আমি মালয়েশিয়া থেকে চলে যাচ্ছি। এতদিন আমার এত খারাপ লাগে নাই, আজকে মনে হচ্ছে যে ফাইনালি শেষ, আমার এখানকার রিজিক ফাইনালি শেষ। তো ঠিক আছে, বের হই। তো সময় হয়ে গেছে আমাদের। এই যে আমাদের হচ্ছে এখন সব লাগেজ আর কি। দেখেন কত জিনিস পাঠাইছি, প্রায় 200 কেজির উপরে জিনিস পাঠাইছি। তারপরেও একদম শেষমেশ প্যাকিংয়েও আবার 25 কেজি ওয়েট বেশি হয়ে গেছে। এটা আমরা নিজেরাই ওই এয়ারপোর্টে কিনে তারপরে নিব। দেখেন কত জিনিস পাঠাইলাম, তারপরও কত জিনিস। 3টা লাগেজ, 3টা কার্টুন, তারপরে 2টা হ্যান্ড লাগেজ, 3টা হচ্ছে ল্যাপটপের ব্যাগ, এই আর কি। তো এই তো আমার শেষ দেখা, আমার বাসাটা শেষ দেখা দেখে নিলাম। জানি না এই বাসাটার জন্য এত মায়া, এত কষ্ট লাগতেছে আমার।
আমি আসার পর থেকে বাসাটার মধ্যে নিজের বাড়ির মতো লাগতো। আমি যখন অনেকের কাছে পাঠাচ্ছে কি এক ডাবল করে আসছে রাফি আসছে, ভাই আসসালামু আলাইকুম। রাজু ভাই তুই কই? তো তুই তো উত্তরার থেকে ওটা নিয়ে আসতে পারতি। এই টয়লেটের সামনে আনো। ঠিক আছে, শোনো, এই যে সাহেবের দেশে যাবো তো টার্গেট করছিলাম ও যে 6 সিটার হয় যদি হয়ে যেত তাহলে এই তো মালা আমাদের। হ্যাঁ এই মাল। আগে ওইটা বানাবো। এইটা তো টাইম নিয়ে যাবে হাতে বাইরে ধরতে দিও না, বাইরে এমনি শরীর ভালো না। ভাই আপনি কিছু ধরেন না কিন্তু। এটা তো এটা তুমি নিয়ে যাবে হ্যাঁ রায়ান এটা পারবো নিতে, আমিও পারবো, সমস্যা নাই। এরপরে কন্ট্যাক্ট করবেন ওইটা বড়টা বড়টা আমার মনে হয় বড়টা আমরা গ্রামে নেই। আপনার গ্র্যাবে ওরা মাল নিতে বেশি চায় না। আগে আমাদের এখানে কি হয় ও, সেটা আচ্ছা। আগে দেখেন। হুম হুম হ্যাঁ এই তো যাও চাবি দাও দাও যাও। এই তো আস্তে আস্তে দুই গাড়িতে, যেহেতু শোকত বাড়ির গাড়ি রাফি বাড়ির গাড়ি যাবে, তারপরে দুই গাড়িতে যাই কটা হয়, বাকি কয়টা হচ্ছে আমরা একটা গাড়ি গ্রাম ভাড়া করে তারপরে চলে যাবো এই আর কি। তো ভালো লাগতেছে না, বাংলাদেশে গিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব, বা বাংলাদেশে পৌঁছানোর পর আপনারা হয়তো এই ভিডিও দেখতে পারবেন। তো এই আর কি। তো এই তো ঘর টর হচ্ছে মানে সম্পূর্ণ গোছগাছ করে তারপর হচ্ছে তালা টালা লাগায়ে তারপর হচ্ছে আমরা মেল বক্সে চাবিটা রেখে বাড়িওয়ালাকে ইনফর্ম করে দেন নিচে যে ওয়েট করতেছি, গ্র্যাবে কল দিছে রায়না বাবা হচ্ছে রাফি ভাইয়ের গাড়িতেই আমাদের সব লাগেজ হয়ে গেছে, জাস্ট একটা কার্টুন বাকি ছিল। তো এক গাড়িতে রাফি ভাই আর সুকত ভাই সব জিনিসপত্র নিয়ে উঠে গেছে, আর আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতেছি, যারা আমি আর হচ্ছে ভাবি। তো শেষ দেখাটা একটু দেখে নিলাম এই আর কি। ওই মুহূর্তটা আমার এত খারাপ লাগতেছিল, আমি বলতেছিলাম যে আমি দু চোখ ভরে এই জায়গাটা আর এই বাড়িটা একটু দেখে নেই, এই বিল্ডিংটা। তো ভাবি আমাকে সান্ত্বনা দিচ্ছিল। তো মুহূর্তে ভাবিও অনেক কান্না করতেছিল যে ভাবি আপনি তো আমাকে একা রেখে চলে গেলেন। বাংলাদেশে তো আপনার হয়তো অনেকে আছে, কিন্তু আমাকে তো এখানে আমাকে একা রেখে চলে গেলেন আপনি। তো আসলে এখন আমি ভয়েস দিচ্ছি, ওই মুহূর্তটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ খারাপ লাগছে। তো আসলে এই মানুষগুলোর প্রতি এত মায়া হয়ে গেছে। ভাবি তো কী বলবো, ভাবি তো আমি আসার পর থেকে আমরা একসাথে, তারপর হচ্ছে যারা আপু আরও অনেকেই ছিল, তো আমরা তিনজনেই কিন্তু বন্ডিংটা সুন্দর মতো এতদিন আমরা অনেক সুন্দরভাবে চলেছি, কারো মধ্যে কোনো ভেজাল হয়নি। তো এত কষ্ট লাগতেছিল, কিন্তু দেখেন বেশি দিন কিন্তু হয় নাই, কয় বছর, হয়তো 7 বছর 7.5 বছর এরকম আমি ছিলাম, রায়না বাবা হচ্ছে 8.5 বছর এরকম হবে। তো এই কয়টা বছরে এত মায়া জমে গেছে, এত মায়া জমে গেছে, আমি আসলে এটা আমি কালকে উপলব্ধি করতে পারছি, যেহেতু আমি আজকে দেশে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেশে পৌঁছে গেছি। তো মানে কি বলবো, আমি চিন্তাও করি নাই যে আমার এত খারাপ লাগবে। আমি ওই মুহূর্তে আমার ওই জায়গাটায় আমার এত খারাপ লাগছে, আমি শুধু ভাবিকে জড়ায় ধরে এখন জস্র কান্না করতেছিলাম যে ভাবি আমি কি জানি অন্যায় করছি, জানি না, হয়তো আল্লাহ আমাকে কোনো অন্যায়ের শাস্তি দিল। ভাবি আমাকে বোঝাচ্ছিল এটা কোনোদিনও বলবেন না ভাবি, এটা কোনোদিনও বলবেন না, আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কিছু রাখছে।
হয়তো দেখবেন আবার চলে আসছিলাম আপনি আমাদের মাঝে। তো এই রাস্তাটা না, এই রাস্তাটা, এই বাড়িটা আসার পর থেকেই তো এই জায়গায়, আমি এই এলাকায় এই বাড়িতে আসার পর থেকেই তো আমি কিন্তু কোথাও যাইনি, অন্য কোনো জায়গায় আমাকে মানে মুভ করা হয়নি। তো এই জন্য হয়তো আমার এই জায়গাটার প্রতি এত মায়া। আসলে আমি অনেক জায়গাতে, যে আমরা সবাই মিলে অনেক জায়গায় যাই না, অনেকে ইনভাইট করে অনেক বাসায় যাই করি, কিন্তু কেন জানি আমার এই জায়গাটা, আমাদের জায়গাটায় আমরা যেখানে থাকি, এটা এত ভালো লাগে। সিমসাম, একটু সুন্দর পরিবেশ। তো এই আর কি, তো সবাইকে কাঁদিয়ে চলে আসলাম। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটা না বাড়াই, এর পরের ভিডিওগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখনকার মতো আল্লাহ হাফিজ।